হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ার শাক দিয়ে শুটকি মাছ। এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে অনেক কিছু বানানো যায়, ভাজি করা যায়, ভর্তা বানানো যায়, আবার এটা শুটকি দিয়ে রান্না করাও যায়। কেউ কেউ এটা আবার পুঁটি মাছ দিয়েও রান্না করে খায়। তো আমি আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে। মিষ্টি কুমড়ার শাকগুলো অনেক কচি এবং টাটকা ছিল, তাই শাকগুলো বেছে নিতে খুব একটা পরিশ্রম হয়নি। খুব অল্প সময়ের ভিতরে শাকগুলো বেছে নেওয়া গেছে। শাকগুলো আমি কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে একটু রসুনের গন্ধটা যাতে চলে যায় সেজন্য ভেজে নিয়েছি। তারপর আমি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম শুটকি মাছ, সেই শুটকি মাছটা দিয়ে দিয়েছি। শুটকি মাছটা দেওয়ার পর যখন দেখেছি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে, সেই জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। অল্প একটু পানি দিয়ে তারপর আমি এখানে এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। ধনিয়া সজের গুঁড়াটা একদম বাসায় বানানো ছিল। আমি ধনিয়া সজ কিনে এটা ভেজে ব্লেন্ডারে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই ব্যবহার করেছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এখানে লবণ স্বাদ অনুযায়ী যে যার মতো, কেউ বেশি খেলে বেশি দিবেন, আবার কেউ কম খেলে কম দিবেন। তো লবণ ব্যবহার করে তারপর এখানে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো মিশে যায় এবং একটু পানি দিয়ে দিয়েছি যাতে এই শুটকিটার সাথে সব মশলাগুলো কষে যায়, শুটকিটা যাতে ভালো করে কষানো হয়ে যায়। সেই জন্য আমি এখানে 5 মিনিট এভাবে রেখে দিব। কষানো হয়ে গেলে তারপর বাকি প্রসেসগুলো করব। শুটকিটা ভালো করে কষানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচটা পুড়ে না যায়। যেহেতু একদম এখানে পানি কম ব্যবহার করেছি, তো পানি শুকিয়ে আসছে, উপরে যখন তেল ভেসে উঠেছে ঠিক তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কুমড়ো শাক। কড়াই অনুযায়ী এখানে শাকগুলো বেশি হয়েছিল, সেই জন্য আমি আর না লাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম যাতে শাকটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে কমে যায়। এখন ঢাকনা খুলে শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে শুটকিটার সাথে শাকটা মিশে যায়। শাকটা অনেক কচি ছিল, সিদ্ধ হওয়ার পর একদম কমে গেছে। তো দেখুন শাক একদম কম। তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে তরকারিটা ঢেকে দিতে হবে যাতে শাকের ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং তরকারিটা হয়ে আসে। সেজন্য আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখছি যাতে এটা লবণ কম বেশি হয়েছে কিনা। কম হলে আর একটু লবণ দিয়ে দিতে হবে। তো লবণটা একদম ঠিক ছিল। আমার শাকটা হয়ে আসছে। আমি একদম ঝোল একদম হালকা রেখেছি। আমার রান্নাটা হয়ে গেছে, তাই চুলাটা বন্ধ করে এখন আমি এটা বেড়ে নিচ্ছি। হালকা পরিমাণে ঝোল রেখেছিলাম,